বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সবাইকে সুস্বাগতম স্বাদের শিকড়ে। আজকে আমি শেয়ার করতে চলেছি পটলের একটি সুস্বাদু নতুন রান্না। একই রকম পটলের রান্না খেতে ভালো না লাগলে পটলের এই রান্নাটি নিজ বাড়িতে একবার করে খেয়ে দেখুন, অনেক ভালো লাগবে। দেখুন, এখানে আমি 5টি পটল নিয়েছি। পটলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার এই পটলের ওপর আলতো আস্তরণ থাকে, সেটাকে একটি ছুরি দিয়ে এই রকম ভাবে চেঁচে নিয়েছিলাম, কারণ পটলের অনেক রাসায়নিক সার দিয়ে থাকে, তাই এভাবে চেঁচে বাদ দিলে স্বাস্থ্যের জন্য ভালো। তো দেখুন, আমি একটা দেখিয়ে দিচ্ছি। যতটা সম্ভব পটলের খোসাকে এভাবে চেঁচে বাদ দিয়েছি। এবার আমি একটি বটি নিয়েছি। আপনারা বটি বা হেসে যাই বলে থাকুন, বা আপনাদের গ্রেটার থাকলেও নিতে পারেন। বটিতে আমি যতটা সম্ভব পাতলা করে কেটে কুচি কুচি করে নিয়েছি। তো এভাবে সবগুলো কাটা হয়ে গেলে পটলের ওপর একটু লবণ ছিটিয়ে দিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। এটি ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতেই অনেক ভালো লাগবে। 5 মিনিট পর ফিরে এলাম। দেখেন পটল থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে। এখন ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পটল থেকে পানি ঝরিয়ে অন্য একটি বাটিতে রাখবো। এভাবে সবগুলো সেকে নিব। এবার আগেই আমি বেটে রেখেছিলাম ডাল, যে কোনো ডাল হলেই হবে। ডালটুকু পটলের উপর দিয়ে দিব একটি ডিম, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, এগুলো মিশিয়ে নেব। তারপর দিব 1 চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা। এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। তো রান্নাটি এবার আমি শুরু করব। তাই সবার প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটি ভালো করে গরম করে নেব। এখন মেখে রাখা পটল থেকে একটি চ্যাপ্টা শেপ দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এরপর নিচের দিক যখন লালচে হয়ে আসবে, তখন আলতো হাতে উল্টে দেব। দুই দিকে একই রকম লালচে করে আমি ভেজে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নেব। এগুলো শুধু মুখেও খেতে ভালো লাগে, আবার ডাল ভাতেও খেতে ভালো লাগে। আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন। আজকে এটাকে আমি একটু রসালোভাবে রান্না করব। তো আবারও চুলায় কড়াই বসাবো। কড়াইয়ে তেল দিয়ে গরম করে নেব। তাতে দেব পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, 2টো তেজপাতা, 2টো সাদা এলাচ,
4 টুকরা দারচিনি, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, সামান্য জিরা, স্বাদমতো লবণ। মশলাগুলো ভালোভাবে কষিয়ে সামান্য গরম পানি দেব। পানি শুকিয়ে গেলে বানিয়ে রাখা বড়াগুলো তার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে আবার পরিমাণ মতো গরম পানি দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। এবার বাটিতে ঢেলে নিয়ে পরিবেশন করব। এটি পটলের নতুন একটি অসাধারণ রান্না। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর সবার আগে আমার রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি। আবারও নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।